সুন্দর করে বলে দিছে এই গ্রামীণ ব্যাংকের মালিক ঋণ গ্রহীতারা। আরে বাপ রে বাপ, কি সুন্দর থিওরি! ঋণ গ্রহীতারা মালিক, আবার ঋণ গ্রহীতার টিন খুলে নিয়ে যায়, ঠিক আছে? এইরকম মালিকানা দিয়ে রাখছে। কর ফাঁকি দিয়েছে, তার গ্রামীণ ব্যাংকের 25% মালিক ছিল বাংলাদেশের জনগণ, সেটা কাইরে নিয়া 10% করে দিচ্ছে। এগুলো আর কি চলছে আমরা দেখছি, দেখি কতটুকু খাইতে পারে, তার পেট কতটুকু রাবারের মতো বড় হয় আমরা দেখি। বিভিন্ন বিজনেস জায়ান্ট যারা আছে এরা আপনার হলো এটাকে কর ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন ট্রাস্ট খুলে বসে, বুঝছেন? নিজের নামে সম্পত্তি না দিয়ে ট্রাস্টির নামে সম্পত্তি দিয়ে দেয়, দিলে এটা আর ট্যাক্স দিতে হয় না। এটাকে বলা হয় ট্যাক্স ইভাশন, বুঝছেন? এবং ওরা এই ট্যাক্স চুরি করার ঘটনাকে মানে অর্থনীতির শিল্প বলে, মানে এটা শৈল্পিক বিষয় ওদের কাছে, ঠিক আছে? তো ডক্টর মোহাম্মদ ইউনূস হলো এই ট্যাক্স ইভাশন প্রক্রিয়ার মাধ্যমে এই কর ফাঁকির বিষয়গুলো করে, ঠিক আছে? এরা তো নিজের একটা গাড়ি কিনবে নাকি, পাগল নাকি? ট্রাস্টিতে দিয়ে দিয়েছে, ট্রাস্টিতে 200 গাড়ি আছে, 200 গাড়ির যে কোনো দায়িত্ব ডক্টর ইউনূসের, নিজের নামে নাই, ট্যাক্স দেওয়া লাগে না। সুন্দর করে বলে দিছে এই গ্রামীণ ব্যাংকের মালিক ঋণ গ্রহীতারা। আরে বাপ রে বাপ, কি সুন্দর থিওরি! ঋণ গ্রহীতারা মালিক, আবার ঋণ গ্রহীতার টিন খুলে নিয়ে যায়, ঠিক আছে? এইরকম মালিকানা দিয়ে রাখছে। তো ডক্টর ইউনূস হলো একজন বিশ্বের চতুর মানুষদের মধ্যে একজন, খুবই ধুরন্ধর মানুষ এবং আমাদের এই গণ অভ্যুত্থানের একজন বেনিফিশিয়ারি, ঠিক আছে? গণ অভ্যুত্থানে আমাদের দোকানপাট ভাঙচুর হয়েছে, গণ অভ্যুত্থানের আগে গুম হয়েছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন অসুস্থতা আছে, রাষ্ট্র আমাদেরকে কোনো ক্ষতিপূরণও দেয়নি, কোনো সম্মানও দেয়নি। কিন্তু কোনো অবদান না রেখে ডক্টর ইউনূস সর্বোচ্চ সম্মানের মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, কর ফাঁকি দিয়েছে, তার গ্রামীণ ব্যাংকের 25% মালিক ছিল বাংলাদেশের জনগণ, সেটা কাইরে নিয়া 10% করে দিচ্ছে। এগুলো আর কি চলছে আমরা দেখছি, দেখি কতটুকু খাইতে পারে, তার পেট কতটুকু রাবারের মতো বড় হয় আমরা দেখি।